হ্যালো এভরিওয়ান। আজকে আমি ৩টে বইয়ের রিভিউ নিয়ে আবার চলে এসেছি। তো তোমাদের সাথে আমার যা যা মনে হয়েছে সেগুলো সবটাই শেয়ার করে নেব। তো যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। এবং আমার একটি ইংলিশ চ্যানেলও আছে যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটাও তোমরা চাইলে দেখতে পারো। এবং ট্যারো থেরাপির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আমার মেল আইডিতে। ওকে, তো আজকে শুরু করা যাক। তো আমার প্রথম বই যেটা সেটা হচ্ছে এটা, ১৩ নম্বর ফ্লোর, অভিষেক চট্টোপাধ্যায়। তো এই বইটা পড়তে গিয়ে আমার যেটা প্রথমেই মনে হয়েছে যে এটা একটা বাস্তব অবাস্তব মিশ্রিত, লৌকিক অলৌকিক মিশ্রিত একটি গল্প, যেখানে ভয় লেগেছে। ভূতের বই ছিল, ভূতের গল্প, এবং সেটাতে অবশ্যই ভয় লেগেছে। তবে ভূত তাড়ানোর কিছু নিয়ম যেগুলো আমার ভীষণভাবে অবাস্তব লেগেছে। এবং তাছাড়াও যেটা আরও ছিল যে হচ্ছে লেখার ধরন আমার মোটামুটি ভালো লেগেছে বইটির। কনটেক্সট ভালো ছিল, এবং ভূতের সাথে যে মানুষের মনের অন্ধকার বা কোথাও একটা অতীতকে যখন রিলেট করা হয়েছে তখন জায়গাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণগুলো ছিল সেটাও মোটামুটি ভালো লেগেছে আমার বইটা পড়তে গিয়ে। ভালো ছিল বইটার জার্নিটা। তো এরপরে যেটা সেটা হচ্ছে ধর্ষণের ১৮ দিন পর, দেবতোষ দাস। দেবতোষ দাস আমার একজন খুব প্রিয় লেখক। ওনার এর আগে আমি বিন্দু বিসর্গ পড়েছি। তো ওনার যে সামাজিক রাজনৈতিক যে লেখাগুলো আমার সত্যি খুব ভালো লাগে। তো এই বইটিতে ২৫টা গল্প আছে, এবং এই প্রত্যেকটা গল্পেরই যে একটা সামাজিক রাজনৈতিক আঙ্গিক উনি দেখিয়েছেন, এটা সত্যি কথা বলতে কি ভীষণভাবেই ছুঁয়ে যাওয়ার মতন। বিভিন্ন ধরনের গল্পের মধ্যে দিয়ে উনি ওই জায়গাগুলোকে তুলে ধরেছেন। কোথাও হয়তো কোনো ডাকাতির জায়গা শুনে কোনো একটি ছেলে বাড়ি থেকে বেরোতে পারছে না, ভয় পাচ্ছে, এবং সেখানে এক ধরনের সামাজিকতা, তার এক ধরনের ম্যানিপুলেশন। আবার যখন তার মাই চাইছে না যে সে আর বাড়ি থেকে বেরোক, তখন সেখানে আর এক ধরনের সামাজিকতা এবং ম্যানিপুলেশন আমরা দেখতে পাবো। আবার কোথাও হয়তো দেখা যাচ্ছে যে কেউ তার কোনো কোনো একজন ব্যক্তি তার নিজের এক কামরার ঘরকেই আর কি প্রেম করার জন্য ছেড়ে দিচ্ছে, কিন্তু যখন সেখানে অন্য কোনো ধর্মের ব্যক্তি আসছে বা ট্রান্সজেন্ডার কোনো মানুষ আসছে, তখন পয়সা পেলেও সেখানে সেটা আর ছাড়তে পারছে না। তাছাড়াও হচ্ছে কোথাও আবার দুজন বৃদ্ধ তালা চাবি দিয়েই চলেছে, দেওয়ালের পর দেওয়াল গেঁথে চলেছে, যাতে তাদেরকে কোনো রকম কোনো অসামাজিক কিছু বা ডাকাতি বা চুরি কোনো কিছু না ফেস করতে হয়। কোথাও আবার বাথরুম দিয়ে জল বেরিয়েই চলেছে, সেটা আটকানো যাচ্ছে না। কোথাও আবার দেখা যাচ্ছে যে একটা ট্রেন, সেখানে একটি লোক, এবং তিনি হঠাৎ করেই মারা যাচ্ছেন, এবং সেখানে কিছু মানুষের মধ্যে বিচলতা শুরু হচ্ছে, এবং তারা বুঝতে পারছে না তারা কি করবে, তারা ঝামেলায় জড়াতে চাইছে না, এবং সেখানে যে যার নিজের মতন করে নিজেকে বাঁচাতে চাইছে। কিন্তু একটি ছেলে সেখানে কেঁদেই চলেছে, কারণ সে কিছুতে অ্যাকসেপ্ট করতে পারছে না যে এক্ষুনি যার সাথে এত কথা হলে সে কি করে এক্ষুনি মারা যেতে পারে। এবং সে বারবারই খতিয়ে দেখার চেষ্টা করছে, সেখানে উপস্থিত ডাক্তারের সাথে কথা বলছে, এবং সেখানে তার বন্ধু বান্ধবরা তাকে নিয়ে হাসাহাসি করলেও কিন্তু সে কিছুতেই সেই মৃতদেহকে ছেড়ে যেতে চাইছে না, এবং সে একাই এই ট্রেনে সেই মৃতদেহের সাথে থেকে যাচ্ছে। এবং তারপরে গিয়ে কোথাও একটা দেখা যাচ্ছে যে কোনো বন্ধুদের মধ্যে আলোচনায় কেউ হয়তো শেক্সপিয়ারের কথা বলছে, কেউ হয়তো সেই তাকে একটু অন্যভাবে বলছে সেক্সের প্রতিক্রিয়া।
তো এই বিভিন্ন ধরনের মন মানসিকতা এবং তারপরে দেখা যাচ্ছে একটি ধর্ষণের চিত্র একটি গল্পে, যেখানে ধর্ষণটি শারীরিকভাবে হচ্ছে, কিন্তু সেই ধর্ষণেরই সামাজিক আঙ্গিকটা কি থাকছে। তা ধর্ষণ হওয়ার পরে সমাজ আরো কতভাবে ধর্ষণ করে, ঠিক আছে? তো আমরা শারীরিক ধর্ষণকে এতটা গুরুত্ব দিচ্ছি, কিন্তু মানসিক ধর্ষণ সেটার ব্যাপারে কতটা কথা হয়। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে কোথাও কি আমাদের সবার মনের মধ্যেই কিছু একটা সেরকম মেন্টালিটি কাজ করে না। তো এই যে বিভিন্ন ধরনের সামাজিক আঙ্গিক, সেই নিয়েই বিভিন্ন গল্প এই বইটার মধ্যে উঠে এসেছে। লাস্ট যে বইটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ধর্মযোদ্ধা রাম, সুধোষত্ব ঘোষ, এটা অভিযান পাবলিশার্সের। তো এই বইটা নিয়ে পড়তে গিয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে মেনলি এটা ভীষণভাবেই একটা প্রবন্ধ টাইপের লেখা, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য সম্পূর্ণ একটা বই, এবং যেখানে বেদ, পুরাণ, সংহিতা, আরো বিভিন্ন জায়গা, গ্রিক মাইথোলজি, রোমান মাইথোলজি, বিভিন্ন জায়গা উঠে, এবং সেই জায়গার বিশ্লেষণের সাথে সাথেই রামায়ণকেও বিশ্লেষণ করা হয়েছে এখানে। এবার এটা শুরু হয়েছে মালায়ালাম একজন নাট্যকার ভাসের নাটক থেকেই, এবং সেখানে তার বর্ণনাতে রামের যে চরিত্রায়ন করা হয়েছে সেটা দেখতে গিয়ে অনেক সময় মনে হতে পারে রামকে তাহলে কতভাবে চিত্রিত করা হয়েছে, এবং এর সাথেও কি জাতি, দেশ, এগুলোর কোনো জায়গা ভীষণভাবে ডিপেন্ড করছে। এতগুলো বিভিন্ন ডিফারেন্ট চরিত্র কি করে আসছে রামের। তাছাড়াও তখনকার দিনে কোনো দেশে রাজাকে ভগবানের পর্যায়ে বসানো এবং সেখান থেকে সেই অনুযায়ী রাজাকে দেখা, সেই জায়গাটারও কিছু কিছু মানসিকতা ভীষণভাবে উল্লেখযোগ্য। তাছাড়াও হচ্ছে যে রামের দর্প বা অহংকারের জায়গাটা এখানে কিন্তু ভীষণভাবে উল্লেখ করা হয়েছে, এবং সেখানে মহিলাদের যে সামাজিক পরিস্থিতি বা অবস্থান, সেই জায়গাটাকেও দেখানো হয়েছে যে কোনো কোনো মহিলা কাউকে ছাড়া কোনো জায়গাতেই যেতে পারছে না, আবার এদিকে রাক্ষসীদের অঙ্গচ্ছেদ করে মহিলাদের প্রতি যে ব্যবহার, সেটাকেও কিন্তু এখানে একটা সামাজিক আলোচনার জায়গা দেখানো হয়েছে, যে একদিকে রাক্ষসীরা জঙ্গলেই থাকছে এবং তারা কিন্তু কোথাও যুদ্ধতেও অংশ নিচ্ছে, আবার তাদেরকে কুৎসিত বলা হচ্ছে এবং তাদেরকে একটা অন্যভাবে চিত্রিত করা হচ্ছে। সেখান থেকে কিছু মহিলার সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। সেই সময়কার সমাজের যে অবস্থান, সেটা সীতার সাথে যা যা হয়েছে, এবং সেখানে রামকে যথেষ্টই প্রশ্ন করার জায়গা থেকে দেখানো হয়েছে, সীতাকে বারবার পরিত্যাগের জায়গা থেকে দেখানো হয়েছে, এবং সেটা কতটা যুক্তিযুক্ত সেই সময় মেয়েদের সমাজের যে পরিস্থিতি, এবং সেটা আজকের সমাজের সাথেও সেই জায়গাটাকেও দেখানো হয়েছে। ধর্মের বিভিন্ন উপাচার এবং রামের বিভিন্ন ধার্মিক যে জায়গাগুলো, শূদ্রদের সাথে ভরতের একটা বিশেষ ব্যবহার দেখানো হয়েছে, এবং যার ফলে শূদ্রদের সাথে বা নিচু বর্ণের লোকেদের সাথে বাকিরাও কিরকম ভাবে খারাপ ব্যবহার করতে পারে, বিনা কারণেও তাদেরকে মারধর করা হচ্ছে, এই জায়গাগুলোকে দেখানো হয়েছে, যে তখনকার দিনে কিরকম ভাবে বর্ণভেদ প্রথাও চলতো, সেই জায়গাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, এবং তাদের কাজের দাম না দেওয়া, এই জিনিসগুলো নিয়ে এখানে বিশ্লেষণ করা হয়েছে। এমনিতে প্রবন্ধ বিষয়ক রচনা বলে এটি মোটামুটি তথ্য নির্ভর এবং বেশ ভালোভাবেই লেখা একটি জায়গা, কিন্তু প্রশ্নগুলো মাঝে মাঝে একটু হয়তো কখনো ক্লিয়ার নয়, বা কিছু জায়গায় একটু অবিন্যস্ত লেগেছে, যেহেতু অনেক তথ্য এখানে একসাথে ইনক্লুড করা হয়েছে। তো এই ছিল আমার আজকে 3টি বইয়ের রিফ্লেকশন। আমার এই 3টি বই পড়ে যা যা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো অবশ্যই তোমরা জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে, বা তোমরা যদি এই বইগুলো পড়ে থাকো তোমাদের মতামত জানিও। সবাই খুব ভালো থেকো, বাই।